সকালে ওর বাবাকে বললাম 4টে ডিম দিয়ে আসো তো। তো বাবা বলল, কেন, মাংস এনেছি তো, ডিম কী করবে? আমি বললাম আনোই না। তো 4টে, এখানে দেখছো 4টে ডিম আমি নিয়ে নিয়েছি। ওতে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন দিয়ে দিলাম। তাওয়াটা আমি বসিয়ে দিলাম, একটু অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে একটা ছোট হাতা সাহায্যে আমি এই তাওয়ার মধ্যে অল্প 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 করে দিয়ে দেবো। তো দেখছো বন্ধুরা, আমি সব কটা বাটির সেটের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার হচ্ছে এটা হবে, এবার অমলেট যেরকম হয় ঠিক সেরকম হবে, পুরো মনে হবে ডিমের লুচি। দেখো 2 পিঠ আমার হয়ে গেছে। এবারে এগুলোকে আমি একটা একটা করে নামিয়ে নেবো। এবার পরেরগুলো আমি ঠিক সেম এইভাবেই করে নেবো। একটু চাপা দিয়ে করলে বেশ ফোলে, পুরো লুচির মতন দেখতে লাগছে। দেখো পুরো মনে হচ্ছে ডিমের লুচি। এবার আমি কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে ওর মধ্যে জিরে, লঙ্কা, মানে শুকনো লঙ্কা, তেজপাতা আর আদা রসুন পেস্ট আমি আর পেঁয়াজের পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু হালকা নাড়াচাড়া করার পর একটু টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা মানে গলে যাওয়ার পর দেখো আমি একটুখানি হলুদ, একটু নুন আর একটু রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। এবার এগুলোকে আমি নাড়াচাড়া করে নিলাম। এবার দেখবে হালকা তেল ছাড়তে আসবে, একটু লাল লাল হয়ে গেলে তেল ছাড়তে আসবে। দেখো আমি এবার উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। গরম জল দেওয়ার পর আমি এভারেস্টে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ দেবো আমি। দেওয়ার পর এটাকে একটুখানি জলের মধ্যে একটুখানি নাড়িয়ে দিলাম। নাড়ার পর আমি ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনা খুলে দেখব জলটা টকবক করে ফুটছে, মানে ঝোলটা। এবারে এবার আমি একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম, তোমরা নাও দিতে পারো, আমি আমার মতন করে দিয়েছি। এবার ডিমের লুচিগুলো দিয়ে দেওয়ার পর দেখো কি সুন্দর লাগছে দেখতে। তোমরা রান্না করে বানিয়ে খেও বন্ধুরা, আর খেয়ে আমাকে জানিও কমেন্টে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।